আমরা চলে আসলাম কমলাকান্দার চন্দ্রগাঁও। এটা হচ্ছে চন্দ্রগাঁও ভাই, কলমাকান্দা ভাই। এটা কি? এই যে আপনার মাথার উপর ঘন্টি 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 আসলে অসাধারণ একটা জায়গায় বসে, এই যে ঘন্টি সহ নিয়ে বসে আছি। কিসের ব্রিজের? কত? তিনটা বাঁশের ব্রিজ। আয়ো আয়ো আয়ো, এটা দিয়ে এটা দুটো দেয় আইপো আইছে আয় বলো, টান দাও, দাঁড়ায়ও না। আগুন পাই না ভাই, বুঝলাম না, রিস্ক দিলাম। গেছে গাইছে চল। অনেক কষ্টে পার হলাম। এটা কষ্টে না, মোটামুটি আর কি। একটু যাক, এবার সামনের দিকে যাওয়া যাক। এই জায়গাটুকু অল্প একটু জায়গা, এখানে আসলে গাড়ি আসে না আর কি, সবাই পায়ে হেঁটে আসে এখানে যারা বসবাস করে। তো এইগুলি হয়তো অনেক আগের করা, ভেঙে নিয়ে গেছে। যাই হোক, ভালোই লাগলো। যাওয়ার সময় এবার আরেক কাহিনী হবে। ও জায়গা, পাহাড়, ওমা এনে দোকানও আছে। ধান কাটা শেষ, ধান সব নিয়ে গেছে ওইখানে। আবার খেতে নাঙল দিচ্ছে, আবার নতুন করে ধান চাষ করবে। এই হচ্ছে নেত্রকোনার সেই বিখ্যাত জায়গা। এই জায়গাটার নাম জানি কি? হ্যাঁ হ্যাঁ, ওই নেই যাবো ভাই আমরা। পানি পুনি টপকায় যাবো, সামনে পুল আছে, পুল। বন্ধু বন্ধু তুমি পারো, আমি ভিডিও করি। পারো, আমি ভিডিও করি বন্ধু।
আমরা চলে আসলাম কমলাকান্দার চন্দ্রগাঁও। এটা হচ্ছে চন্দ্রগাঁও ভাই, কলমাকান্দা ভাই। এটা কি? এই যে আপনার মাথার উপর ঘন্টি 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 ঘন্টি। আসলে অসাধারণ একটা জায়গায় বসে, এই যে ঘন্টি শহর নিয়ে বসে আছি। এই যে পাহাড়গুলি, এটা হচ্ছে ইন্ডিয়া, আর আমরা বসে আছি হচ্ছে বাংলাদেশ। খুব মানে ইন্ডিয়ার খুব কাছাকাছি, দাদাদের খুব কাছাকাছি আমরা চলে আসছি। হ্যাঁ, এই পাহাড়টা ইন্ডিয়া। এই যে গরু দেখতেছেন। হ্যাঁ, এখানে আপাতত কোনো বিএসএফ বিজিবি কোনো কিছুই নাই। এই যে এ পাশের ওই যে দিকটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, ইন্ডিয়ান সাইডের যে ক্যাম্প। আর এই পাশে আমরা আছি, খুব সুন্দর একটি জায়গা। আমি আছি, জন্টু ভাই আছে, শাওন আছে, রনি ভাই ওই দিক থেকে আসতেছে। আসবেন। এই যে এখানে কৃষকদের রেস্ট করার জন্য একটা টং, এটাতে কি বলে, টং হাউস করা হয়েছে এখানে। মাচা, এই মাচাতে বসে আপনারা রেস্ট করতে পারেন হাঁটাহাঁটি করার পরে, কারণ প্রচুর রৌদ্র, অনেকখানি হাঁটতে হয় ওই গ্রাম থেকে। এই যে ওইদিকে যে গ্রামটা দেখা যায়, ওইখান থেকে হেঁটে আপনাকে এতটুকু আসতে হবে। মাঝখানে প্যাক পানি অনেক কিছু পড়বে। আসলে এখানে আসলে বোঝা যায় যে কত সুন্দর। হ্যাঁ, তো চলে যাচ্ছি, বিদায়, টাটা। অনেকক্ষণ ছিলাম এখানে, ভালোই লাগলো। এখন সে আবার ভাঙা ব্রিজ পাড়ে দিতে হবে। এখানে মানুষগুলি খুবই ভালো, সহজ সরল, আন্তরিক। ভালো লাগলো ওদের সাথে কথা বলে। এবার হবে তোমার আসল পরীক্ষা। ভাই টান ছাড়া যাব না, একটানে। হ্যাঁ, সুন্দর, আরামসে উঠে গেছে ভাই। আয়ো আয়ো, দেখো গাড়ি আছে। এবার হচ্ছে আমার পালা। মানে নামার সময় মনে হয়েছে যেন অনেক খারাপ, নামা যাবে না, এই সেই হ্যান তেন। আসলে তা না। ওয়েদারটা ভালো থাকলে পুরো ভিউটা এই রাস্তা থেকে দেখা যেত, কিন্তু কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। এখন আমরা যাবো ওইদিকে, কি ধর্মপুর হয়ে, এরপর নেত্রকোনার দিকে চলে যাব। ওই দিক দিয়েও নামা যায়। মূলত যখন ধান থাকে এই জায়গাটা অনেক দেখতে সুন্দর লাগে, তখন ভিউটা আরো সুন্দর আসে। ও দেখো, বাস নামায় দিছে খেতে। আর আমরা যখন প্রথমে বাইক নিয়ে যাচ্ছিলাম, না করে, না ভাই বাইক নিয়ে যায়েন না। অনেক ভালো রাস্তা এটা। দুর্গাপুর 24 কিলো। এখান থেকে এই নদী পাড়ে দিতে হবে। ও আচ্ছা, এখানে মনে হয় আবার চান্দাবান্ধা আছে কিছু একটা। কিসের ব্রিজের? কত
গাড়ি কয়টা? তিনটা। তিনটা। এই সিরিয়ালেতে এখানে সিরিয়ালে আয় পড়ছে, 5টা আয় পড়ছে। না কত মিনিট? কত? আচ্ছা দেন 43 দেলান। আমরা হলো তিনটা গাড়ি, একটা দুইটা তিনটা সিরিয়ালে। 20 টাকা দেলান। হ্যাঁ 20 টাকা দেলান। তিনটা গাড়ি কত? তিনটা গাড়ি 10 টাকা হলো 30 টাকা, তাহলে 10 টাকা মনে হয় 20 টাকা করে 60 টাকা 50 টাকা, তো 40 টাকা নিতেছি। আমরা একটু জায়গার জন্য 40 টাকা, তিনটা গাড়ি। 20 টাকা 20 টাকা করে। এ ভাই এত লাইন কাটে দিলে গাড়ি মাছ লাগা তো টাকা দাও। বাঁশের ব্রিজ, ভালোই, খারাপ না। ঢাকা নেত্রকোনা, কমলাকান্দা না কলাকান্দা, আরে মুখে। আচ্ছা যাই হোক, এখন আমরা যাব হচ্ছে দুর্গাপুর দিয়ে ময়মনসিংহ হয়ে ঢুকবো। দুর্গাপুরের রাস্তা হয়ে যাচ্ছি এখন পর্যন্ত দুপুরের খাবার খাওয়া হয় নাই। ভাত খাইছি কবে? ভাতই তো খাই নাই। কালকে রাতেও খাইছি রুটি, সকালেও রুটি, তারপর হচ্ছে এখন দুর্গাপুর গিয়ে ভাত খাবো। রাস্তা যেন শেষ হয় না। এদিকে রাস্তা হচ্ছে মানুষের বাড়ির উঠান, বাড়ির উঠানে যেমন যত ধরনের গাছ, ধান টান যা আছে, এই জাতীয় জিনিসগুলি আসলে উঠানে করে অন্যান্য জায়গায়, আর এখানে রাস্তায় করে। তো এখানে আসলে প্রত্যেকটা মানুষই কৃষি কাজ করে, প্রত্যেকটা মানুষই তার চাষাবাদ করে। তো বেটার অপশন হচ্ছে বাড়ি থেকে, বাড়ির উঠান থেকে হচ্ছে রাস্তায়। রাস্তায় খুব সুন্দর জায়গা, পরিষ্কার জায়গা, এই জন্য রাস্তায় এগুলি করে থাকে আর কি। এখন যাচ্ছি ভালুকার দিকে। এদিকে কোথাও খাবারের ভালো কোনো রেস্টুরেন্ট, হোটেল কোনো কিছুই পেলাম না। কথাগুলি দেখলাম, অনেকগুলি দেখলাম, কোনটাতেই যা কয়েকটা পাইলাম খাবার দাবার পছন্দ না। তো আসলে ঘুরতে এসে যদি মন মতো খাওয়া না যায় তাহলে ঝামেলা। মন মতো বলতে পরিবেশ সম্মত কিছু, মানসম্মত পরিবেশ। ঘুরতে এসে যদি আসলে মানসম্মত খাবার না খাওয়া যায় তাহলে তো ঝামেলা। ইনকেস পেটে ঝামেলা হয়ে গেল তখন। এই জন্য আসলে ঘুরতে গেলে খাবারের বিষয়ে একটু সেন্সিটিভ হতে হয়। যাচ্ছি ভালুকা, ভালুকা হয়ে ময়মনসিংহ, ময়মনসিংহ হয়ে ঢাকা, নারায়ণগঞ্জ। আসছি হচ্ছে সিলেট রোডে, যাব ময়মনসিংহ রুট হয়ে ঢাকা, নারায়ণগঞ্জ। তো আসলে ঘুরতে আসলে একটু, আমি এই জিনিসটা অনেকবারই বললাম, আমি জিনিসটা আসলে অনেকবার মিস করছি। সেটা হচ্ছে যদি একটু এক্সট্রা সময় হাতে না নিয়ে আসা যায় তাহলে মজা নেই। আমরা যতটুকু সময় এখানে শুয়েছিলাম, বসেছিলাম, আসলে এটাই তো। আমরা একটা জিনিস, একটা নতুন জায়গায় আসলাম, সেখানে একটু বসলাম, সেখানকার পরিবেশ দেখলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম, এটাই তো। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাগলো। আসলে সিলেটের সাইড, এই সাইডগুলি, নেত্রকোনা বলেন, সিলেট বলেন, মানে ইন্ডিয়া বর্ডারের সাইডগুলি অনেক সুন্দর, পাহাড় টাহাড়গুলি অনেক সুন্দর দেখা যায়। এই জন্য বারবার আসতে মন চায় দিকটা। আপনি সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, এই জায়গাগুলো আসলে ঘুরে শেষ করার মতো না। একটু পর পর রাস্তা ভাঙা। গুড বাই দুর্গাপুর উপজেলা। দুর্গাপুর, গুড বাই। মাত্র দুর্গাপুর উপজেলা পার হলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন টান দিলাম, সময় 4:41। এখন আমরা এদিকে ভালুকা হয়ে ময়মনসিংহ, ময়মনসিংহ হয়ে গাজীপুর এবং নারায়ণগঞ্জ। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর হয়তো ভিডিও করা হবে না ওরকমভাবে,
আসলে রাস্তা উঁচা নিচে থাকলে মানে ভয়েসটা কেমন কাঁপাকাঁপি হয়ে আসে, নিজের কাছেই শুনতে খারাপ লাগে। আলহামদুলিল্লাহ মোটামুটি ঘুরলাম। এখন ঘুরলাম হচ্ছে, যেমন গেলাম হচ্ছে সিলেট রুট হয়ে, এখন তো যাব ময়মনসিংহ হয়ে। তাইলে ময়মনসিংহটাও ঘুরা হয়ে গেল। ময়মনসিংহে একটু খাওয়া দাওয়া করবো, এদিক সেদিক একটু ঘুরবো রাতের বেলায়, এরপরে চলে যাব। এটা হচ্ছে স্কেল পয়েন্ট। এদিকে কি সম্ভবত পোর্ট থাকতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমার ফেসবুক থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ওঠার সময়ও লাল, ডুবার সময়ও লাল। একটু সামনে যাই, দেখি সূর্যটা দেখা যায় কিনা। এই যে সূর্য ডুবে যাচ্ছে। এরপর হচ্ছে সূর্য ডুবে গেলেই তো কুয়াশার চাদর আবার নামবে। কুয়াশা অলরেডি দেখা যাচ্ছে। কালকে যে পরিমাণ কুয়াশা খাইছি, মানে আমার বলার মতো কোনো কিছু নাই। যদি ঠিকঠাক মতো মানে কোনো সাক্ষী প্রমাণ রাখতে পারতাম যে এই কুয়াশাতে যে মানে যেভাবে রাইড করছি, গিনিজ বুকে নাম উঠতাম। আমি কনফার্ম ভাই, আমি ছিলাম সবার সামনে, এরপরে ছিল জন্টু ভাই, এরপরে ছিল শাওন। তো আমার সামনে তো কিছুই নেই, একেবারেই কিছু নাই, কোনো গাড়ি নাই, কিছু নাই। মানে আল্লাহই জানে আমি কিভাবে এই এতটুকু রাস্তা, অনেকখানি রাস্তা রাইড করছি কুয়াশাতে, একেবারে কিছু দেখা যায় না। টোটালি আন্দাজের ওপর বাইকটা চালাতে হয়েছে। আর কুয়াশাতে ক্যামেরার ভিতরে সব পানি ঢুকে গেছে। এরপর হচ্ছে মোবাইল তো এটা পুরো ভিজে গেছে। আর আমাদের হ্যান্ড গ্লাভস এবং ট্রাউজার এগুলি মোটামুটি শুকাইতে অনেকটা সময় লাগছে, এখনো কিছু ভিজা আছে। এই হচ্ছে অবস্থা। তো যারা রাতে রাইড করবেন, এই শীতে যারা ট্যুর দিবেন, কুয়াশাতে সাবধান। অবশ্যই ফগ লাইট ইউজ করবেন। এই কুয়াশাতে ইমার্জেন্সি সুইচ লাগিয়ে নেবেন, যাতে ইমার্জেন্সি ইন্ডিকেটর দিয়ে আপনি কুয়াশাতে রাইড করতে পারেন। ইমার্জেন্সিটা দিলে দূর থেকে ইয়েলো লাইটটা অনেকটা ভালো ফোকাস করে, ভালো দেখা যায়, যা রেড অথবা হোয়াইট লাইটের চাইতে। আর হচ্ছে শীতের সেফটি গিয়ার অবশ্যই রাখবেন, রাইডিং সেফটি গিয়ার, এবং হচ্ছে শীতের এই দুটা জিনিস অবশ্যই রাখবেন। হেলমেট, জ্যাকেট, এবং গলায় পেঁচানোর জন্য মাফলার, পায়ের মোজা, হাতে হ্যান্ড গ্লাভস, ফুল হ্যান্ড গ্লাভস হলে ভালো হয়। আমারটা তো হাফ, এই জন্য একটু প্যারা খাইতে হইতেছে। তো শীতে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখেই আপনারা রাইডে বের হবেন। তো ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।